আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি শপিং ব্যাগ কিভাবে ডিজাইন করতে হয়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যায়। ডেমো হিসেবে এখানে আমি একটা ডিজাইন আগে থেকে করে রেখেছি। তো আজকে আমরা এটাই দেখার চেষ্টা করব এই ডিজাইনটা কিভাবে করতে হয়। ডিজাইন করার জন্য একটা আর্টবোর্ড প্রয়োজন। সেই আর্টবোর্ডটা কিভাবে নিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর্টবোর্ড নেওয়ার জন্য এখানে টুলবারে থাকা আর্টবোর্ডে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে থাকা আর্টবোর্ডটিতে অল্ট চেপে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। আমাদের যেহেতু আরেকটি আর্টবোর্ডের প্রয়োজন নেই, তাই আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো আমরা এখন এই আর্টবোর্ডটাতেই কাজ করব। আমরা প্রথমে এখানে বিসমিল্লাহ লিখেছি। তো আমি সময় বাঁচানোর জন্য বিসমিল্লাহটাকে নতুন করে লিখছি না, আমি এটাকে ক্লিক করে ধরে নিয়ে আসছি। তো আমি এটাকে ক্লিক করে ধরে এপাশে নিয়ে আসলাম। এটাকে আমি একদম মাঝ বরাবর রেখে দিলাম। এরপরে আমাদের কাজ হলো, এখানে আমরা লিখেছি তালিমুল কোরআন মডেল মাদ্রাসা। তো আমরা এই লেখাটাকেই অল্ট চেপে ড্র্যাগ করে এপাশে নিয়ে আসব। আমরা এই লেখাটিকে অল্ট চেপে ড্র্যাগ করে এপাশে নিয়ে আসলাম। এটাকে এনে একদম মাঝ বরাবর রেখে দিব। অনেক সময় আমাদের এই রাউন্ড লেখাগুলো লিখতে অসুবিধা হয়, তাই আমরা চলেন এই রাউন্ড লেখাটা কিভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দেই। টুলবার থেকে আমরা একটি ইলিপস টুল নেব। ইলিপস টুল দিয়ে আমরা এরকম গোল একটা বৃত্ত আঁকাবো। আমরা এটার ফিল কালারকে নান করে দিচ্ছি। ফিল কালার নান করে আমরা এটাকে স্ট্রোকে কালার দিয়ে দেব। আমরা স্ট্রোকে কালো কালার দিয়ে দিলাম। এখন আমরা টুলবার থেকে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এই বৃত্তর নিচের অংশটুকুকে ডিলিট করে দিব। নিচের অংশটুকু সিলেক্ট করে আমরা ডিলিট চাপলে এটাই ডিলিট হয়ে যাবে। এখন আমরা টাইপ টুলে যাব। টাইপ টুল থেকে টাইপ অন এ পাথ টুল এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর একদম শুরুতে একটা ক্লিক করব। তো আমরা শুরুতে একটা ক্লিক করেছি। আমাদের ফন্ট সাইজটা একদম ছোট, যার কারণে এটা দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা এখান থেকে 17 এমজে ফন্টটা সিলেক্ট করব। তো আমরা এখানে 17 এমজে সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমরা টাইপ শুরু করব। আমরা এখানে লিখব তালিমুল কোরআন মডেল মাদ্রাসা। আমি একটু টাইপ করে নিচ্ছি। আমাদের টাইপ করা শেষ। এখন আমরা এখান থেকে ফন্টটাকে বড় করে দেব। আমরা ফন্ট সাইজটাকে বড় করে দিলাম। তো এখন আমরা এটাকে যদি লাল কালার করে দেই তাহলে আমাদের হয়ে যাবে। তো এটা অনেকভাবে করা যায়, আপনি চাইলে অন্য কোনো ভাবেও করতে পারেন। আমরা এটাকে এখান থেকে লাল করে দিচ্ছি। এই তো হয়ে গেছে। তো আপনি চাইলে এটা অন্যভাবেও করতে পারেন। আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য করেছি, তাই আমি এটাকে ডিলিট করে দেব। আমার আগেরটাই থাকবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা ঘড়তি চলছে এই লেখাটাকে নিয়ে আসবো। তো আমরা প্রথমে একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে সুন্দর করে আমরা একটা গোল বৃত্ত আঁকাবো। আমরা এটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেব। তো এখন আমরা এটার ফিল কালারকে হোয়াইট করে দেব। ওই স্ট্রোকে আমরা কালো কালার রেখে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। আমরা স্ট্রোকটা 4 পিটি বা 5 পিটি রাখার চেষ্টা করব। তা আমি আপাতত 5 পিটি রাখছি। এরপর আমরা ভর্তি চলছে এই লেখাটাকে নিয়ে আসব।
এটা যেহেতু আপনারা সবাই লিখতে পারবেন, এজন্য আমি আর লিখে দেখাচ্ছি না। আমরা লেখাটিকে ঠিকঠাক মতো বসিয়ে নেব। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমি যে ফন্টটি ইউজ করেছি এই ফন্টটির নাম হচ্ছে উর্মি এমজে। আপনারা যদি এই হুবহু একই ফন্ট ব্যবহার করতে চান তাহলে আপনারা উর্মি এমজে লিখে সার্চ করলেই ফন্টটি পেয়ে যাবেন। এখন আমি বাকি লেখাগুলো নিয়ে আসব। যেহেতু লিখতে অনেক সময় লাগবে এই কারণে আমি আর লিখে দেখাচ্ছি না। আমি জানি আপনারা এটা লিখতে পারবেন। তো আমরা প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই লেখাটাকে ঠিকঠাক মতো বসিয়ে নিব। দেন আমরা নিচের লেখাটিকেও নিয়ে আসবো। বসানো হয়ে গেলে আমরা টুলবার থেকে রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা চার কোণা একটা শেপ আঁকবো। তো আমরা একটি চার কোণা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে আর্টবোর্ডের সাথে মিলিয়ে নিব। আপনারা একটু সময় নিয়ে এটাকে মিলিয়ে নেবেন। আমি এটাকে আর্টবোর্ডের সাথে ঠিকঠাক মতো মিলিয়ে নিয়েছি। এখন আমি সৃষ্টি রোড বিশ্বাসবেদকা টাঙ্গাইল লেখাটাকে এই পাশে নিয়ে আসবো। তো আমি লেখাটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমার লেখাটি এই শেপের নিচে চলে গিয়েছে। এটা উপরে আনার উপায় হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চেপে আমরা লেখাটিকে উপরে নিয়ে আসলাম। আমাদের লেখালেখির কাজ শেষ। এখন আমরা সাইটের ডিজাইনগুলো করব। এই ডিজাইনগুলা পাওয়ার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে আমরা ফ্রি পিক লিখে সার্চ করব। ফ্রি পিক লিখে সার্চ করার পর ফ্রি পিকের ওয়েবসাইটের ভিতরে যাব। তো এখানে আসার পর দেখছেন সার্চ বার। এই সার্চ বারে আমরা অর্নামেন্টস লিখে সার্চ করব। অর্নামেন্টস অর্নামেন্টস লিখে সার্চ করার পর এই জিনিসগুলো চলে আসবে বা এই অর্নামেন্টস গুলো চলে আসবে। এখান থেকে যেগুলা ফ্রি সেগুলা নেবে, পেইড ভার্সন গুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো আমি যদি ভুল করে না থাকি তাহলে সম্ভবত আমি এটা নিয়েছিলাম। তো আমি এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমি আর ডাউনলোড করছি না। এটা ডাউনলোড করার পর এটা জিপ আকারে থাকবে। আপনারা এটাকে আনজিপ করে নেবেন। আমি আর আনজিপ করা দেখাচ্ছি না। এখন আমরা সেই অর্নামেন্টস গুলো ওপেন করে নেব। তো আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এই তো এখানে চলে আসবে। তো এটা গ্রুপ অবস্থায় থাকবে। আপনারা এটাকে আনগ্রুপ করে নেবেন। তো আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। এখনো গ্রুপ করা আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করার পর এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে যাব। কন্ট্রোল ভি দিয়ে এখানে এটাকে পেস্ট করব। এটাকে ঠিকঠাক মতো বসিয়ে নিব। আমরা একটু জুম করে এটাকে, আপনারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন। আমরা এটাকে বসিয়ে দিচ্ছি ঠিকঠাক মতো। এই তো হয়ে গেছে। তো এটা বসানোর পর আমরা এটাকে ধরবো। এটাকে ধরে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এটাকে ভার্টিক্যালি প্রিভিউ দেখে এটা আমরা ভার্টিক্যালি কপি করে নেব। এটা কপি হয়ে গেছে। এখন এটাকে আমরা এই মাথায় বসিয়ে দেব। তো আমরা এটাকে ধরে আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপনারা কাজগুলো একটু ধীরে সুস্থে সুন্দর করে নেবেন। তো আমাদের এটাকে বসানো শেষ।
এখন সাইটের এই ডিজাইনটি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে উপর থেকে একদম নিচ পর্যন্ত একটা শেপ আঁকবো। তো শেপ আঁকার পর এটাকে আমরা একটু হালকা চিকন করে নিব। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটাকে চিকন করে নেবেন। তো আমরা একটু জুম করে এই তীর বরাবর এটাকে বসানোর চেষ্টা করব। আমরা একটু এই তো আমাদের তীর বরাবর এটা হয়ে গেছে। আমরা এটাকে একটু আরেকটু চিকন করে নেব। তো হয়ে গেছে। তো আপনারা এটাকে সুন্দর করে বসিয়ে দেবেন। আমি একটু সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো সময় করে এটাকে সুন্দর মতো বসিয়ে দেবেন। তো আমি আমার মতো করে দুপাশে সুন্দর করে বসিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। এখন আমরা মাঝখানের এই ডিজাইনটি নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমি এটাকে Ctrl+H দিয়ে কাট করব। কাট করে এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করব। সেটা পেস্ট করার পর আমরা সুন্দর মতো এটাকে বসিয়ে নিই। তো আমার সবগুলো এলিমেন্ট সুন্দর করে বসানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলার কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমি যে শেপটার কালার চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ধরে এখান থেকে আমরা কালো সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তো আমাদের প্রত্যেকটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা সবগুলোকে ধরে কালো করে দিচ্ছি। এই তো আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট। তো এভাবে আমরা একটি ডিজাইন করে থাকি। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সটে কি বিষয়ের উপর ভিডিও করা যায় বা কোন ডিজাইনের উপর ভিডিও করব তা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।